গাইস, তো আজকে আমাদের দিনের চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে একটি র্যান্ডম একটি মেয়েকে প্রপোজ করতে হবে। আর এই চ্যালেঞ্জের আছে আমাদের কাছে দুটি টাস্ক। প্রথম টাস্কটি হচ্ছে আমাদেরকে র্যান্ডম একটি মেয়েকে প্রপোজ করতে হবে, আর দ্বিতীয় টাস্কটি হচ্ছে আমাদেরকে সেই র্যান্ডম মেয়ের মুখ থেকে আই লাভ ইউ শব্দটি উচ্চারণ করতে হবে। তো বুঝতে পারছেন যে চ্যালেঞ্জে কতটা মজা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো খোঁজা থাক আমাদের দিনের প্রথম র্যান্ডম মেয়েটিকে। আপনি তো জানান तुझे देखा तो ये जाना। কি বলেন? আপনার সাথে আমার একটু কথা ছিল। কি? আপনার সাথে আমার একটু কথা ছিল। জি বলেন। আসলে আমি আপনাকে অনেকদিন ধরে দেখতেছি, আপনাকে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? কি? বুঝেন নাই? না বুঝতেছি না তো। আচ্ছা আসেন আমরা একটু ওইদিকে গিয়ে বৈশা কথা বলি, তাহলে একটু মনে হয়। আচ্ছা চলেন দেখি আপনি কি বলেন। আসলে আপু, আমি আপনাকে বলতে চাইছিলাম যে আপনাকে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? আমি আপনাকে অনেকদিন ধরে দেখতেছি। আপনারা মনে করবেন যে আমি ঘুমাইতে গেলে আপনি ডাকলে, আপনি দিনে, আপনি রাইতে, আপনি শুরু আপনাকে আমার অনেক ভালো লাগছে, বুঝছেন? আরে ভাই কি বলেন আপনি সব? আরে ভাইয়া বলেন কেন, আমার তো একটা নাম আছে। আরে আপু, আপনাকে আমি অনেকদিন ধরে দেখতেছি, তো আপনাকে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনাকে আমি অনেকদিন ধরে দেখতেছি। এখন মনে করেন যে ঘুমাইতে গেলে আপনি দিনে, আপনি রাইতে, আপনি ডাকলে, আপনি টয়লেটে গেলেও আপনি, এখন আপনি একটা কিছু করেন, আপনাকে আমার অনেক ভালো লাগে, আমি কিছু জানি। আরে ভাই আপনি কি বলেন এসব? এসব তো সম্ভব না। আরে আপু, এসব কি বলতেছেন? আমাকে আপনার কোন দিক থেকে ভাইয়া বলে মনে হয়? আমার তো একটা নাম আছে নাকি? ভাইয়া বললে মনে করেন যে একটা সম্পর্ক লাগে না, ভাই বোনের সম্পর্ক হয়ে যায়। আপনি কি আপনার সম্পত্তির অর্ধেক আমারে দিবেন? তাহলে আমি ভাইয়া আরে আমাকে আপনার কোন দিক দিয়ে ভাইয়া মনে হয়? আরে আমারও তো একটা সুন্দর একটা নাম আছে নাকি? যদি আপনি আমাকে ভাইয়া বলেন তাহলে মনে করেন যে একটা সম্পর্কের একটা ভাব আসে না। আপনি যদি আপনার সম্পত্তির অর্ধেক আমাকে দেন তাহলে মনে করেন যে আমি আপনার ভাইয়া হতে পারি, কিন্তু আপনি তো দিবেন না, কারণ আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক হতেও পারে। ভাইয়া আমার পক্ষে এটা কোনোভাবে সম্ভব না। আমার বাবা যদি কোনোভাবে জানতে পারে আমাকে মেরে ফেলবে, আমাকে ঘর থেকে বের হওয়া আর কোনো সময় ঘর থেকে বের হতে দেবে না। বাবু, এখন তো এসব কিছু বললে লাভ নাই, আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি যদি এখন আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট না করেন তাহলে আমি দেখতে পাচ্ছেন একটা 3তলা বিল্ডিং, এই বিল্ডিংয়ের ছাদ থেকে কিন্তু লাভ দিয়ে আত্মহত্যা করবো। আমি কিছু জানি না, ছোটো ভাই হিসাবে হলো আপনি আমাকে একটু আই লাভ ইউ একটু বলেন। আচ্ছা আমি আপনার প্রপোজালটি অ্যাকসেপ্ট করতে পারি, তবে আপনারা আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যেতে হবে, ফুচকা চটপটি এসব খাওয়াতে হবে, আবার মাঝে মাঝে আমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। সো আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। আরে আপনি করে বলতেছেন, তুমি করে বলো। আচ্ছা তুমি করেই বললাম, তাহলে তুমি যদি প্রতিদিন আমাকে ঘুরতে নিয়ে যাও, ফুচকা খাওয়াও, তাহলে আমি অবশ্যই তোমাকে আই লাভ ইউ বলবো। আপনি শুধু একবার আই লাভ ইউ বলেন, আপনার জন্য আমি কুরবানি করে দিব। আচ্ছা যাও, আই লাভ ইউ। আচ্ছা তাহলে যান, আপনার সাথে পরে কথা হবে। তো গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে বলে দেবেন। তবে হ্যাঁ, এই ভিডিওতে আমি সত্যিকারে মেয়ে আনতে না পারলেও চেষ্টা করবো পরে ভিডিওতে সত্যিকার একটা মেয়ে আনা। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে ভিডিওতে আপনারা এইভাবে সাপোর্ট করে দেবেন। তো ততক্ষণের জন্য বাই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।